তো আজ সবার ১ম এ আমি কিছু কথা বলতে চাই। তাদের উদ্দেশ্যে কিছু ফ্যান্স আছে, যারা ফার্স্ট থেকে লাস্ট অবধি যবে থেকে ইন্ডিয়া টিম ঘোষণা হয়েছে, তারপর থেকে হচ্ছে কন্টিনিউয়াসলি ওরা বলেই যাচ্ছে, বলে যাচ্ছে মোহনবাগান কেন প্লেয়ার রিলিজ করেনি, মোহনবাগান কেন এটা করেনি, মোহনবাগান কেন প্লেয়ার রিলিজ করেনি। এই ওই দুনিয়ার যাবতীয় দুনিয়ার কমেন্ট, সবার ভিডিওতে একই রকম সেই কমেন্ট। তারপর হচ্ছে মানে যা ইচ্ছা তাই চলছে একটা। তো এবার সবার উদ্দেশ্যে আমি কিছু একটা বলতে চাই। মানে কিছু আমি বলে ব্যাপারটা ক্লিয়ার করতে চাই যে এটা কেন হয়েছে বা কি জন্য এটা হচ্ছে বা কেন ওরা ছাড়েনি প্লেয়ার, কেন মোহনবাগান ছাড়েনি। তো আমি কিছু বলতে চাই। তো সবার ১ম এ কালকে আমাদের একটা ম্যাচ ছিল ইন্ডিয়া টিমের। সবাই জানোই সেটা। আর সেই ম্যাচে আমাদের ফলাফল খুব ভালো হয়েছে। আমরা ২-১ এ জিতেছি ম্যাচটা। তো এবার খালিদ জামিলের সেটা ফার্স্ট ম্যাচ ছিল। কালকে সেটা ফার্স্ট ম্যাচ ছিল। তো সেটাতে আমরা জিতেছি। অনেক দিন পরে একটা ভালো র‍্যাঙ্কের টিমকে হারিয়েছি। আমরা পজিটিভ ওয়েতে কোনো কিছু ভাবি না। ঠিক আছে? যেটা হচ্ছে সেটাকে সমর্থন করছি না আমরা। আচ্ছা, আজকে মোহনবাগানের প্লেয়ারদেরকে রিলিজ করেনি জন্য কালকে কি টিমটা হেরে গেছে? কালকে তো টিমটা জিতলো। কার টিম জিতলো? মোহনবাগানের প্লেয়াররা ছিল না, তাদের টিম জিতলো। এরকম কমেন্ট করছে মানুষ যে মোহনবাগানের প্লেয়াররা যায়নি জন্যই নাকি কালকে আমরা ম্যাচটা জিতেছি। মানে আজব ধরনের কথাবার্তা, আজব ধরনের মন্তব্য। আর এগুলো কারা করছে জানো তো? যারা মোহনবাগান হেটার্স, তারা করছে। হ্যাঁ, অলওয়েজ দেশ আগে। দেশ আগে, দেশের আগে কোনো কিছু না। ঠিক আছে? তো এটা আমরা সবাই জানি আর সবাই সেটা মানি আমরা। বাট মোহনবাগান কেন প্লেয়ার রিলিজ করেনি, সেটা হচ্ছে সবথেকে বড় বিষয়। যে মোহনবাগানে কিছুদিন পর ACL 2 খেলতে যাবে, সেটা সবাই জানে। ঠিক আছে? আর এই ACL 2 টা কি বলবো, কোনোদিন স্বপ্নেও দেখেনি যে ACL 2 খেলতে যাবে বা কিছু। আর মোহনবাগান সেটা খেলছে। তো তাদের কাছে তো অনেকটা ইম্পর্টেন্ট ব্যাপারটা। ব্যাপারটা তো ইম্পর্টেন্ট না তাদের কাছে? তো এইজন্য হচ্ছে এবার তাদেরকে একটা প্রিপারেশন দরকার সেটার জন্য খেলার। তো সেখানে তো ছোটখাটো টিম থাকবে না। এশিয়ার সবথেকে বড়, বড় টিমরা থাকবে। তো আমাদেরকে সেখানে কম্পিটিশন করতে গেলে, সেখানে সেই কম্পিটিশনে যেতে গেলে তো আমাদেরকে সেরকম প্রিপারেশন লাগবে। আর সেটার জন্যই মোহনবাগান প্লেয়ার রিলিজ করেনি। আর এই কথাটাকেই হচ্ছে সবাই ঘুরিয়ে পেঁচিয়ে কি থেকে কি বানিয়ে মোহনবাগান করেনি, জাতীয় ক্লাব, এই ক্লাব, ওই ক্লাব, জাতীয় ক্লাব প্লেয়ার রিলিজ করছে না ন্যাশনাল টিমের জন্য। তো ভাই ACL 2 তে কাদেরকে রিপ্রেজেন্ট করবে? মোহনবাগান কাদেরকে রিপ্রেজেন্ট করবে? পাকিস্তানকে? না বাংলাদেশকে? কাদেরকে রিপ্রেজেন্ট করবে? তারা তো ইন্ডিয়াকেই তো রিপ্রেজেন্ট করতে যাচ্ছে তারা, তাই না? সেটাই তো, ইন্ডিয়াকেই রিপ্রেজেন্ট করতে যাচ্ছে। তাহলে এখানে তারা ছাড়েনি, এখন আমি জানি না পার্সোনালি তারা, এটা তো রিজন, আমার মনে হয় এটাই রিজন যে এটার জন্য তারা ছাড়েনি। ঠিক আছে? এবার ছাড়া উচিত, কারণ দেশের জন্য ভাই তোমাকে ছাড়তে হবে প্লেয়ার। এটা ঠিক আছে। কিন্তু আমাদেরকে এটাও তো মেনে নিতে হবে, তারাও তো খেলতে যাচ্ছে দেশের হয়েই। তারাও তো মানে ক্লাবের মোহনবাগান টিমে খেলবে, কিন্তু তারা তো দেশকে রিপ্রেজেন্ট করবে সেখানে। তাহলে আমরা কেন সেটা বুঝতে পারছি না? আমরা কেন এরকম গালাগালি করছি? আর গালাগালি কারা করছে বলো তো? পাশের ক্লাব, যাদের এটা অভ্যাস, তারা এগুলো করছে, গালাগালি করছে। যারা ISL এ ৯, ১০, ১১ এই ৩ টে জায়গাকে টপকাতেই পারল না আজ পর্যন্ত, তারা কিভাবে ACL 2 স্বপ্ন দেখতে পারে? আর তারা কিভাবে বুঝবে এটার মানটা কি? বা এটার মানেটা কি? তারা তো কোনোদিনই বুঝবে না, না? তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমি এটাই বলব যে কাল ইন্ডিয়া জিতেছে। খালিদ জামিলের ফার্স্ট ম্যাচ ছিল। তো তোমরা তাদেরকে সমর্থন করো। ঠিক আছে? তাদেরকে অভিনন্দন জানাও। ইন্ডিয়া টিমের পাশে থাকো। তোমাদের সাপোর্টেই সবকিছু হবে। তো তোমরা যদি কন্টিনিউয়াসলি সাপোর্ট করো তবে হবে। তোমরা এটা দেখো না যে মোহনবাগানের প্লেয়ার যায়নি জন্য জিততে পেরেছে বা মোহনবাগানের প্লেয়ার খেলেন। মোহনবাগানে কারা ইন্ডিয়া টিমে খেলে তুমি ভালো মতোই জানো তোমরা। কারা খেলে আর কাদের মধ্যে কি কোয়ালিটি আছে তোমরা সেটা ভালো মতো জানো। এবার মোহনবাগানের প্লেয়াররা যায়নি জন্য জিততে পেরেছে এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে? সেটা তুমিও ভালো মতো জানো। তারপরেও ওটা কমেন্ট করছো গিয়ে। আর এটা নরমাল মানুষ কমেন্ট করেন। দেখো যারা ভালো, ভালো ভদ্র মানুষ আছে, যারা নরমালি ভিডিও বানাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, তারা কখনো একবারও বলেনি যে মোহনবাগানের প্লেয়ারদের ছাড়েনি জন্যই হচ্ছে আজকে ম্যাচটা জিতলো, বা মোহনবাগানের প্লেয়াররা মোহনবাগানের প্লেয়ারদের জন্যই এগুলো ম্যাচ হারতো এতদিন। লিস্টন মানভীর ওদের তো লিস্টন মানভীর ওদের কোয়ালিটি কি, আর তুমি যে মন্তব্য করছো তোমার কোয়ালিটি কি? এটা তো সবাই জানে না, পুরো দেশ জানে। তাহলে তো যাদেরকে নিয়ে মন্তব্য তুমি করছো তাদের যোগ্যতাটা অ্যাটলিস্ট তারপরে কি মন্তব্য করো। তোমাদের যোগ্যতাটা এখানে আর তোমরা কম্পেয়ার করছো এখানে। ঠিক আছে? কেউ একটা টিম আছে টপ করছে, কেউ IFL শিল্ড জিতছে, ট্রফি জিতছে একসাথে। আর আরেকটা টিম যেখানে ৯, ১০, ১১তে পজিশনে শেষ করে প্রতিবার, সে নাকি তাকে নিয়ে কম্পেয়ার করে। ভাবা যায় এগুলো? ফালতু একটা জিনিস সত্যি। মানে
মানে বলার আর কিছু নেই। তো ইন্ডিয়া টিমের পাশে থাকো। আর উম জেনে যাদেরকে হেট করছো, তো তাদেরকে হেটটা মনের মধ্যে রাখো, এরকম করে বের করো না। ঠিক আছে? বের করলে পরে তুমি সবার কাছে গাওয়ার প্রমাণ হচ্ছে, আর কোনো কিছু না। তুমি হচ্ছে গাওয়ার প্রমাণ হচ্ছে, যে সব কমেন্ট করছে বা এরকম কিছু করছে তারা গাওয়ার প্রমাণ হচ্ছে। আর তোমরাও ACL2 খেলতে পারবে, চেষ্টা করো, তোমাদের দ্বারাও পসিবল। ঠিক আছে? শুধু স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নটাকে সত্যি করার জন্য ওটাকে মাঠে অ্যাপ্লাই করতে হয়। আর মোহনবাগান সেটা করছে জন্য সে ACL2 খেলছে। আর এটা দেখো, তুমি ম্যাক্সিমাম যারা ফ্যান্সরা আছে, যারা ভালো ফ্যান্স আছে, পাশের ক্লাবে যারা ভালো ভালো ফ্যান্স আছে, তারা কখনোই কিন্তু এই মন্তব্য করবে না। যারা ভদ্র, যারা জানে যে মানটা কি সত্য, তো প্লেয়ারদেরকে ছোট করো না। তোমরা ক্লাবকে হেড করছো, ক্লাবকে হেড করো, ক্লাবকে নিয়ে বলো, বাট প্লেয়ারদেরকে নিয়ে মন্তব্য করো না কিছু। তারা কিভাবে করে নিজেকে তৈরি করেছে, তারা কোন জায়গায় পৌঁছেছে, তাদের লেভেলটা তোমার লেভেলটা যথেষ্ট আলাদা। ঠিক আছে? তো তুমি তাদেরকে নিয়ে মন্তব্য করো না, তুমি ওই জায়গা ওই যোগ্যতাতে আগে পৌঁছাও, তারপরে গিয়ে তুমি ওদেরকে নিয়ে কোনো মন্তব্য করো, তাহলে সেটা মানাবে না। তো এটাই আমি বলবো, ব্যাস দাদা, আমার এতটাই বলা। আর ইন্ডিয়ান ফুটবলকে সাপোর্ট করো সবসময়, ইন্ডিয়ান ফুটবলের সাথে থাকো, আর জাতীয় ক্লাবের সাথে থাকো। কারণ যাতে একমাত্র FC গোয়া আর মোহনবাগানই হচ্ছে ACL2 খেলতে যাচ্ছে। তো তাদেরকে অলওয়েজ সাপোর্ট করো, তাদেরকে গালাগালি না করে তাদের জন্য ভালো বার্তা দাও, তারা যাতে মাঠে গিয়ে নিজেদের বেস্ট দিতে পারে। তো সবাই একসাথে যদি সাপোর্ট করো, তাহলে আমরা ভালো ফলাফল করতে বাধ্য।